দর্শক এই মুহূর্তে দেখছি যে সমঝোতা করার জন্য ঢাকা কলেজের যে মুফতি রয়েছে অপরদিকে কিন্তু ঢাকা সেখান থেকে 4 জন শিক্ষার্থী আসলে সমঝোতার জন্য কথা বলছেন এবং তারা তাদেরকে ভিতরে যাওয়ার কথা বলছেন এবং পরবর্তীতে কিন্তু একই সাথে হচ্ছে যে সিটি কলেজের শিক্ষার্থীরাও তারাও মানতে নারাজ, তারাও ক্ষুব্ধ প্রকাশ করছেন এবং একই সাথে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং এইদিকে যেমন এই পাশে পুলিশ রয়েছে এবং একই সাথে কিন্তু সংবাদকর্মীরাও রয়েছে এবং সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ঢাকা কলেজের এখান থেকে কিন্তু 4 জন শিক্ষার্থী এসে কিন্তু আপনারা দেখছেন যে সরাসরি তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীদেরকে তারা বলছেন চুপ হতে এবং একই দিকে কিন্তু কেউই আসলে কোনো কথা কিন্তু মানছেন না। তারা সিটি কলেজের শিক্ষার্থীরাও ইট পাটকেল ছুটছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ইট পাটকেল কিন্তু ছুড়েই যাচ্ছেন। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে যখন তারা ইট পাটকেল একটানা মেরে চলেছেন তখন কিন্তু পুলিশ একটি সাউন্ড গ্রেনেড টিয়ার শিল আসলে মারতে বাধ্য হয়েছেন এবং অপরদিকে সিটি কলেজের শিক্ষার্থীদের তারা ভিতরে যাওয়ার জন্য কিন্তু তারা ফোর্স করছেন, তারা বুঝতে চেষ্টা করছেন এবং সিটি কলেজের সামনেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু একটি টিয়ার শিল এই মুহূর্তে কিন্তু পুলিশ নিক্ষেপ করছেন। দর্শক আমরা রয়েছি এবং একদম শুরু থেকেই কিন্তু বাংলাদেশ প্রতিদিন যেই ফেসবুক পেজ রয়েছে তার মাধ্যমে কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে আসলে এখনো পর্যন্ত যে সিটি কলেজ ঢাকা কলেজের যে উত্তপ্ত যে পরিস্থিতি এবং এই পরিস্থিতি আসলে কীরকম যেই পরিমাণ যে বিরাজমান পরিস্থিতি আসলে কীরকম প্রভাব ফেলছে সাধারণ মানুষের উপর। আমরা দেখছি যে টিয়ার শেলের গন্ধেই কিন্তু সাধারণ মানুষও আসলে নাক ধরে, বয়স্ক মানুষ তারা নিঃশ্বাস নিতে না পেরে কিন্তু তারা কিন্তু রাস্তায় চলাচল করছেন, বাধ্য হচ্ছেন, তারা দৌড়ে পালিয়ে যাওয়ার মতো আসলে পালিয়ে যাচ্ছেন এবং একই সাথে কিন্তু কোনো পক্ষকেই আসলে এখন পর্যন্ত আসলে সমঝোতার মধ্যে আনা কিন্তু সম্ভব হয়নি।